أشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله. الحمد لله تعالى
তাআলার ঘরের সাথে সম্পর্ক রাখে, দ্বীনের সাথে সম্পর্ক রাখে, এই ধরনের ব্যক্তিদের সাথে কিছু সময় বসা, এটাও 60 থেকে 70 বছরের ইবাদতের চাইতে উত্তম। এজন্য দ্বীনি মজলিসগুলো আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয়, কারণ এই মজলিসের ভিতরে আল্লাহ হয়। এজন্য এই মজলিসগুলো আল্লাহ তাআলার কাছে খুব দামি। মোহতারাম, গ্যাসের সপ্তাহে আমরা সংক্ষিপ্ত আকারে মানুষের হায়াতের জিন্দেগি চাহিদা উদ্দেশ্য সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে। যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি লগ্ন থেকে ছেলে ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি, ধন দৌলত এর চাহিদা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে দিয়েছে। এই জন্য মহতারাম, ওই চাহিদার মূল লক্ষ্য যখন হয়ে যায়, মূল বিষয় যখন হয়ে যায় আল্লাহ তাআলাকে রাজি খুশি করার, তখন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার যখন উদ্দেশ্য হয়, তার জমিনের শরীর আমলের ভিতরে পরিণত হয়ে যায়, নেক আমলের ভিতরে। বান্দার উদ্দেশ্য যদি হয় ব্যবসার মাধ্যমে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা, তো এই ব্যবসাটাকে সে ইবাদত বানায় নেয়। বান্দার উদ্দেশ্য যদি ছেলে মেয়ের দিকে তাকায়, যদি সে ছেলে মেয়ে দিয়ে আল্লাহ তাআলাকে রাজি খুশি করাতে চায়, তো এই সন্তানের পিছনে তার যে ব্যয় হবে এগুলিও সাদকা দান হিসেবে ব্যবহার হবে। এই জন্য বলেছে কোন দিনদার ফ্যামিলি, দিনদার পরিবার কেউ ঘরে নিয়ে রাখলে, কেউ বিবাহ করলে, দিনদার ফ্যামিলির ভিতরে যত খরচ করা হয় সেটা যদি নিজের প্রয়োজনেও হয়, তো আল্লাহ রাসূল এর হাদিসে বলেছেন, বুখারীর হাদিস, যে নিজের প্রয়োজনে যেটা খরচ করে, প্রয়োজনে ভালো প্রয়োজনে যেটা খরচ করে, এক হাদিসে আসছে এটা দান করার চাইতে উত্তম সব পাওয়া যায়। আর যদি অপরাধ হয়, গুনাহ কাজে ব্যয় হয়, তাহলে সেটা তো আল্লাহ তাআলার উদ্দেশ্য হয় না। এই জন্য মহতারাম, বান্দা যখন মূল লক্ষ্য হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি, তখন বান্দার প্রত্যেকটা কাজ নেক আমলের ভিতরে হয়, প্রত্যেকটা কাজ সুন্নাত তরিকায় হয়। এই জন্য হজ করা যদি বান্দার আল্লাহ তাআলাকে রাজি খুশি হয়, হজের শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় সরঞ্জাম, যাবতীয় টাকা পয়সা সব আল্লাহ তাআলার উদ্দেশ্য হইলে সব ইবাদতের মধ্যে হয়ে যায়। সুবহানাল্লাহ। হজ তো করবে, হজের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভবান এরকম হয় যে আল্লাহ তোমারে দেখতে পারে না, তোমার বানানো ঘর ধরে কাঁদে গেলাম, ঘর দেখে গেলাম। সুবহানাল্লাহ। এ ধরনের আবেগ ভিতরে নিয়ে আসে। এই ধরনের আবেগ যখন থাকে, তো আল্লাহ তাআলা আল্লাহর সঙ্গে ওই ঘর রিলেশন বাড়ায় দেয়, সম্পর্ক বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। বাড়ায় দেয়। এটা একটা সাহাবীদের সিফাত। যেমন সাহাবী ছাড়াও ওয়াইস করনি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করতে গেছেন, যায় রাসূলকে পায় না। আর মায়ের ওয়াদা ছিল যাবে তো রাসূলকে যদি পায় দেখা করবে, না করবে চলে আসবে। তো ওয়াইস করনি রাহমাতুল্লাহ আলাইহি যখন চলে গেছে, বাসায় গেছে, জিজ্ঞেস করছে
নবীজির স্ত্রীকে জিজ্ঞেস করছে নবীজি কোথায়? বলল তিনি তো সফরে বের হয়ে গেছে সকালে, নবীজির দেখা পায় না। তো বলতেছে নবীজি যেখানে থাকে নামাজ পড়ে ওই জায়গাটা তারে পায় না, তার জায়গাটার উপরে আকর্ষণ দেখে যায়, তো নবীর উপরে আরো মহব্বত বাড়বে। তো কেমন মহব্বত বাড়ছে, তো তিনি চলে গেছেন। পরবর্তী যখন বাসায় আসছেন, ঘরে ঢোকার আগেই সংবাদ দিচ্ছেন আজকে মনে হয় ও স্কুলে আসছিল। তাই কারণ কি? হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে পাশে মসজিদের পাশে এরকম ভাবে জামা সামনের থেকে ফাঁকা করে ধরতেন। সাহাবীরা জিজ্ঞেস করতেন কেন? ইয়ামেন থেকে ওয়াইসকুরনির মুহাব্বতের বাতাস আমার দিলে লাগতেছে। কত মুহাব্বত! এরকম হয়েছে নবীজি বলতেছে মনে হয় আজকে ওয়াইসকুরনি আসছিল। তাহলে কেন? ওয়াইসকুরনির মুহাব্বতের ঘ্রাণ আমার এই ঘরের ভিতরে ছড়াইয়া গেছে। এরকম মুহাব্বত উদ্দেশ্য যদি বান্দার হয়ে যায়, তো বান্দা প্রত্যেক কাজকে ইবাদত বানায় নেয়। তো তেল ওইরকম তেল তৈরি করা চাই সে দেশে হয়, তার বাদশাহী ইবাদত হয়ে যাইব। সুবহানাল্লাহ, ইবাদত হয়ে যাইব, বাদশাহী করবে, বাদশাহী ইবাদত হয়ে যাইব। আর যদি বাদশাহী করতে দেয়া মাওলাকে না করে, তো বাদশাহীও ছাইড়া দিয়া আল্লাহকে রাজি খুশি করার জন্য বের হয়ে যায়। এরকম ঘটনা আপনারাও জানেন। এই জন্য প্রত্যেক কাজকে চাই মাওলা আবাদত করে। সুবহানাল্লাহ। অনেক বুজুর্গদের সাহাবায়ে ইজমাইনদের কিছু মশহুর প্রসিদ্ধ এরকম ঘটনা আছে। শাহ দৌলা নামে এক আল্লাহর বান্দা ছিলেন, যিনি এরকম আল্লাহওয়ালা ছিলেন যে আল্লাহর মতে মত, আল্লাহর পথে পথ। সুবহানাল্লাহ। তাই এলাকার মানুষ আসতে তার কাছে যে আল্লাহর ওলি, আমাদের যেইভাবে নদী ভাঙ্গন শুরু হয়েছে তাতে আর কিছুদিনের মধ্যে সব শেষ হয়ে যাবে, পুরো এলাকা নিয়ে যাব। আপনি কি করতে পারি? আমি কি করবো? আপনারা একটু দোয়া করেন। তাই তো আল্লাহ যদি ভাঙ্গন কমায় দেয়, শাহাদুল্লাহ নদীর কাছে যায় বলতেছে কোদাল নিয়ে আসো, কোদাল। কোদাল নিয়ে আসে, নদী যেখান থেকে বেশি পাবে ওখান থেকে উনি কেটে কেটে নদীর দিকে মাটি ফেলাই দিচ্ছে। লোকেরা আশ্চর্য হয়ে গেছে যে ফিরাইতে দাঁড়িয়ে আনছে, এই তো মাটি কাইটা নদী পড়তেছে, নদীর দিকে ফেলাইতেছে, আরো ভাঙতেছে। তো জিজ্ঞেস করে হুজুর এটা কেমন? কাহা আল্লাহ যেদিকে আমি সাধারণ সেই দিকে। আল্লাহর দিকে আমি আছি, আল্লাহ যেদিকে আমি সাধারণ সেদিকে। আল্লাহর বিরুদ্ধে করে তো নদী ভাঙ্গন ফেরাতে হবে না, আল্লাহর পক্ষে থাকলে ভাঙ্গন ফিরব। কোদাল দিয়ে মাটি কাটতেছে, যত কোদাল মাটি নদীর ভিতরে ফলাইছে, পানির সঙ্গে মাটি মিক্সার হয়ে যত দূরে গেছে, আল্লাহ তত দূর পর্যন্ত ভরপুর করে দিয়েছে। আল্লাহর ভয় বলো, এরকম জীবনীতে আসছে, ঝড় আসছে, মানুষে ওই দিক থেকে ঝড় আসছে, ঘরে এই দিক থেকে কাঠ লাগাইয়া বড় খুঁটি লাগাইয়া ওই দিকে দেয় যাতে ঝড়ে না ভাঙে। আর শাহদৌলা ওই দিক থেকেই দেয়, আল্লাহ যে দিক থেকে ঝড় দিবে আমি ওই দিক থেকেই খুঁটি লাগাই, আল্লাহর সঙ্গে আছি। ঘর পড়তো না। এজন্য মানুষ যখন আল্লাহর পথে পথ, আল্লাহর দিকে যখন বের হবে, তো তার হার কাজ, তার ব্যবসা, তার বাণিজ্য, তার চলাফেরা, তার কথাবার্তা, তার লেনদেন
সব আল্লাহর দিকে তাকায় হয়ে যাবে। তো এগুলো যখন হবে সে তার বাদশাহীও ছাইড়া যেতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। মনে রাখেন কথাগুলি আয়াতের আলোচনা করতে গেলে বুঝতে সহজ হবে। এই ছাইড়া দেয় চাই আল্লাহ তাআলা। যেমন আপনারা জানেন আল্লাহ যিনি বড়কের বড় বাচ্চা ছিলেন ইব্রাহিম ইবনে আদম, তার ঘটনা বারবার বলা হয়েছে, স্মরণ করিয়ে দেই। বড় বাচ্চা ছিলেন, তার কাছে যাওয়ার জন্য 5 থেকে 7টাকে অতিক্রম করে তার কাছে যাইতে হইত। চারপাশ থেকে বর্ণালী করা, অনুমতি ছাড়া কোন লোক প্রবেশ করতে পারে না। এত বড় আল্লাহর ওলি, অর্থাৎ এত বড় বাদশা ছিলেন। রাত্রের গভীরে ঘরের মধ্যে শুয়ে রয়েছে, হঠাৎ করে শোনে ছাদের উপরে ঠকঠক করে আওয়াজ হয়। ধমকেশ্বরে আওয়াজ দিলেন, কে গো? বলে আমি। কেন? আমার মুখ বা দুম্বা বা ঘোড়া হারায় গেছে, খোঁজ দিছি। ইব্রাহিম ইবনে আদম বলে, আরে বোকা, সেটা তো মাঠে গিয়ে খুঁজতে হয়, ওই তো তালার শুধু খুঁজলে পাওয়া যায় না। ডেকে বলে, ওরে বাচ্চা, আমি বোকা না, বোকা তো আপনি। যদি এখানে বৈশা এই ঘোড়া না পাওয়া যায়, তাহলে যেই রাজ সিংহাসনে বসেছে ওই জায়গার মধ্যে বৈশা মওলা পাককে পাওয়া যায় না। পাওয়া যায় না। দরজা ফাঁকা করে সিঁড়ি দিয়ে ছাদের উপরে উঠা ইব্রাহিম ইবনে আদম কাউকে আর দেখে না, কেউ না। এবার সারা রাতে ঘুম আসে না, চিন্তা করতেছি কেমন কোন ব্যক্তি আওয়াজ করলো যাকে দেখা যায় না, যাকে খুঁজে পাওয়া যায় না। এর হিকমত কি? ঘুম নাই, দিনের বেলা রাজ দরবারে বৈশাখ পরেশান। লোকেরা বারবার বলে, এত চিন্তিত কেন, পরেশান কেন? কিছুই বলে না। পরে রাত্র পর্যন্ত আবার চিন্তা করতেছে। গভীর রাত্রে চিন্তা করতে করতে ঘুমায় গেছে। যেই না ঘুমায় গেছে, নিজ কামরার ভিতরে দরজা বন্ধ করার পরে দেখে আবার একজন বৃদ্ধ ব্যক্তি লাঠি হাতে নিয়ে ঠকঠক করে হাঁটতেছে। এখন দেখা বলে, কেউ আপনি রুমের ভিতরে ঢুকছে, এতগুলা সিকিউরিটি গার্ড, এতগুলা চেকপোস্ট ওভারটেক করে ঢুকছে, নিজ কামরার দরজা বন্ধ, তারপরেও ঢুকছে। বলতেছে, আমি একজন মুসাফির, এই জায়গার ভিতরে থাকতে চাই, আজকে রাত্রি যাপন করতে চাই এখানে। ইব্রাহিম ইবনে আদম বলে, আরে বোকা, এটা তো মুসাফির খানা না। মুসাফির খানা তো আমার বাড়ির দরজায় গেটের সামনে, সেখানে কত মুসাফির রয়েছে, তাদের সঙ্গে বসে থাকবা। তুমি কেন আমার রুমের ভিতরে নিয়ে আসছো? এটা মুসাফিরের জায়গা না, এটা বড় বাদশার জায়গা। এখন বুঝতে পারছে যে উনি মুসাফির তো চেনে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকের ভিতরে বলেছেন, বান্দারে ওয়া আনফিকুম তাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত
فيقول ربي لولا أخرتني إلى أجل আল্লাহ কত সুন্দর করে বলেছেন বান্দারে وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت যদিও আয়াতটা কিছু দান সদকা সম্পদ ব্যয় নিয়া সেটা বাচ্চা থেকে শুরু করে একেবারে দিন মজুর ব্যক্তি পর্যন্ত আয়াতের ব্যাখ্যা কেউ যদি বলে আমি আমার দ্বারা অর্থ দিয়া দিনের লাইনে খরচ করা সম্ভব না, না না, যে হালতে রাখছে ওই হালত আল্লাহ তাআলা এই সূরায় বলেন বান্দারে ধন সম্পদ এটা আমি আল্লাহ তাআলা তোমাকে দেই, ছেলে দেই আমি আল্লাহ তাআলা তোমাকে দেই, নেতৃত্ব বাদশাহী আল্লাহ তোমাকে দেই। সাবধান সাবধান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون ছেলে এটা দিয়েছি, বিবি তোমাকে আমি দিয়েছি, অতএব এটার জন্য তুমি গাফিল না হয়ে যাও, রাস্তা যেন হারে না করাও। ছেলে মেয়ের ভবিষ্যৎ করতে করতে নিজের ভবিষ্যৎ যেন ধ্বংস করে না দাও, ছেলে মেয়ের বাজার করতে করতে নিজের বাজারের কথা ভুলে না যাও, দুনিয়ার সম্পদের বিচারি করতে করতে নিজের আসল সম্পদ যেন হারায় না ফলাও, দুনিয়ার বাড়ি গাড়ির মেরামত করতে করতে নিজের 3.5 হাত কবরের ভারের ভুলে না যাও। দুনিয়ার বড় বাড়ি গাড়ির চিন্তা থাকবে, কিন্তু বান্দা তোমার 3.5 হাত কবরের বাড়ির কথা যেন ভুলে না যাও, এটা স্মরণ রাখো। আর ওই পরিমাণ স্মরণ রাখবে বান্দা, ওই 3.5 হাত বাড়িতে যাওয়ার আগে তোমার যা কিছু দিয়েছি এর দ্বারা মাওলার সঙ্গে সাও, তোমার যতটুকু শক্তি আছে, তোমার যতটুকু সমর্থন আছে, যদি বাড়ি থেকে বাইতুল্লাহ যাওয়ার সমর্থন থাকে রে বান্দা, আর দেরি করো না, তাহলে বাড়ি থেকে সঙ্গে সঙ্গে বাইতুল্লাহ যাওয়ার ব্যবস্থা করো। বান্দা যতটুকু আছে তার ভিতরে থেকে তুমি ব্যয় শুরু করে দাও। আহাদাকুমুল মাউত, মৃত্যু আইসা গেলে কিন্তু বান্দা তখন আর তুমি পারবে না। ইব্রাহিম ইবনে আদম বলে মুসাফির খানা না, আল্লাহর বান্দা ডেকে বলে কিসের মুসাফির খানা না, আপনি মুসাফির খানায় তো ছিলেন না, মুসাফির খানায় তো ছিলেন না, বলেন তো আপনার আগে কে ছিল? আমার আগে আমার বাবা ছিল, তার আগে কে ছিল? আমার দাদা ছিল। এরকম সিরিয়ালে বলে, এক পর্যায়ে দেখে বলে তাহলে যেহেতু তারা কেউ থাকতে পারে না, এখানে থাকবেন না, আপনার পরে আরেকজন আসবে, এই জায়গাটাই বড় মুসাফির খানা। ও বাচ্চা রে, আপনি এখান থেকে কই যাইবেন সেই জায়গাটা চিন্তা করে, এটা আপনার আসল বাড়ি না, যেই বাড়ি আপনার আসল বাড়ি ওটা আপনি ভুলে গেছেন, ওটা চিন্তা করেন। এটা
বিসমিল্লাহ এই শব্দ বলার পরে ওই আগন্তুক ব্যক্তি গায়েব হয়ে গেছে। বাচ্চা সারা রাত্রি আর ঘুমায় নাই, যে কথা বলেছে এটাই সত্য, এখানে চিরদিন থাকা যাবে না। যেই বাড়িতে আমি আছি ওই বাড়িতে আমার আগে হাজার হাজার চলে গেছে, বাড়ি জায়গাটা জায়গায় রয়ে গেছে। জমিন যেই জায়গার জমিন সেই জায়গায় রয়ে গেছে। শুধু আল্লাহ যেদিন হুকুম করবে আল্লাহু আকবার, হুকুম করবে সেদিন শুধু জমিন উলটপালট হয়ে যাবে, নদীরা গাছপালা সব কিছু উলটপালট হয়ে যাবে। তার আগ পর্যন্ত শুধু আসবে আর যাবে, আসবে আর যাবে, চিনছে কি থাকবে। মুহতারাম ইব্রাহিম ইবনে আদম বের হয়ে গেলেন, বাসার থেকে বের হয়ে গেছে, এখন আর বাসায় নেই। আর যত সাথী সঙ্গী ছিল তারা শুধু হাহাকার, বাচ্চা কই, বাচ্চা কই, বাচ্চা চলে গেছে। এখন শুধু মাওলা পাকের রাজি খুশি করার জন্য জঙ্গলে জঙ্গলে হাঁটে, রাস্তা সাইয়া সাইয়া হাঁটে, আর শুধু মাওলা পাকের জিকির করে সুবহানাল্লাহ। এখন ধ্যান খেল সব ভিন্ন হয়ে গেছে। এই বাচ্চাই আমি আর চাই না। সংক্ষেপে বলি, কিছুদিন যাইতে না যাইতে গাছের নিচে বৈশা মাওলা পাকের জিকির করে ওই আগন্ত ব্যক্তি আজকে আবার লাঠি বর দিয়া দিয়া আয়েশার সামনে দাঁড়াইছে। দাঁড়ায় পরে ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, কিছু কথা বলতে চাই। তোমার সঙ্গে কথা বলার সময় আমার নাই। আমি যত সময় তোমার সঙ্গে কথা বলবো তত সময় আমি আমার মাওলা পাকের জিকির করব। এমন এক আশিক হয়ে গেছে যে চিন্তা করে, নিজের জিন্দেগির চিন্তা করে বাদশাহী ছেড়ে দিছে। এই জন্য মানুষের দিলের ভিতরে মাওলার কাছে রুজু হওয়ার, দিলের ভিতরে না আসা পর্যন্ত বান্দার সব কাজগুলি ইবাদত হয় না, বান্দার কাজগুলি ইবাদত হয় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সফল হয়ে গেছে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কামিয়াব হয়ে গেছে, যার দিল আল্লাহর জিকিরের মাধ্যমে সর্বক্ষণিক আল্লাহর দিকে রুজু থাকে। সুবহানাল্লাহ। পবিত্র দিল যেটা আল্লাহ তাআলার দিকে রুজু থাকে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, দুইটা আমলের মধ্যে জিকিরের মাধ্যমে বেশি পবিত্র হয়, তার মধ্যে একটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। ইহতিমামের সাথে, খুশু এবং খুদুর সাথে বান্দা যদি নামাজে দাঁড়ায় তো বান্দার দিল এমন ভাবে নামাজের মাধ্যমে পরিষ্কার হয়ে যায় যে আল্লাহ তাআলা এই বান্দাকে পবিত্র ঘোষণা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য মুফাসসিরে কেরাম লেখেন, ওজুদ জগৎ হইল দুইটা, জগৎ দুইটা, তার ভিতরে একটা হয়েছে
তুমি তোমার মুখমণ্ডল দৌত করো, তোমার মুখ দিয়া কুলি করো, হাত দিয়া তুমি হাত দৌত করো, ক্রমশ পর্যন্ত দৌত করো, মাথাটা মাসে করো, কান মাসে করো, গর্দান মাসে করো। কান মাসে না করলেও চলত, গর্দান মাসে না করলেও চলত, মাথা না মাসে করলেও চলত। কিন্তু কারণ কি? এটার ভিতরে হাকিকত কি? মানে কুলি কইরা মুখমণ্ডল দয়া যেভাবে পবিত্র করেছ, এই জবানটারে হাকিকতে পবিত্র করো। ও জবান উযু দিয়া পবিত্র করে নেয়, গুনাহ দিয়াও পবিত্র করে ফেলাইছি। হাকিকত তো মাথাও করো, মাথা এই জায়গাটা পুরো ওযুর ভিতরে বের করো, এই জায়গার চিন্তা ফিকির গুলিও দ্বীনের কাজে বের করো, গুনাহের কাজে না। সুবহানাল্লাহ। এই হাকিকত যদি তুমি ওযুর সময় নিয়ে নাও, হাত দিয়ে ফেলাইছো তো হাতের গুনাহগুলি জড়ে ফেলাইছো। হাকিকতে তুমি এটাই করো যে এটা বাহিরেরটা দুই রকম পরিষ্কার হয়, হাত দিয়া এখন থেকে পরের উঁচু পর্যন্ত হাকিকতে এর দিয়া ভালো কাজ হবে, গুনার কাজ হবে না। সুবহানাল্লাহ। এর পরিষ্কার মুহতারামের জন্য হাদিসের মধ্যে আছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমার দিলের সিয়া, এরপরে আল্লাহ তাআলা বিচার করবে। যেমন মানুষের রৌদ্র দাঁড়াইলে ছায়া হয়ে যায়, হুবাহু মানুষের সাপ হয়ে যায়, তো ওই সাপটাই ওরকমই হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই দেহটা যেটা, এটা আল্লাহ তাআলা ইচ্ছা করলে হাসরের ময়দানে বানাই দিতে পারবেন। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানুষের এই সূরাত দেখতে চাইবেন, তো রাসূলের সূরাতের সঙ্গে সুন্নাতের সঙ্গে তার সূরাতের মিল আছে কিনা? সুবহানাল্লাহ। আর হাদিসে আসছে তার নফস বা রূহ এর সূরাত দেখেই আল্লাহ তাআলা ফয়সালা করবেন। এই জন্যই দেহের মধ্যে যদি কারো দাড়ি না জ্বালায় উপরে যাবে না, দেহের ময়লা যদি পরিষ্কার না হয়, তাহলে উপরের ময়লা আমলের ময়লা পরিষ্কার হয় না। বুঝলেন? ওযু করছে, ঠিক করে পবিত্র হয়েছে, দেহটা পবিত্র না হওয়ার কারণে নামাজের খুশু খুশু কমপ্লিট হয় না, তাই তো সে বেগুনা মাসুম হইতে পারে না। ইব্রাহিম ইবনে আদম বাদশাহী ছেড়ে দিয়েছে, তার অঙ্গ প্রত্যঙ্গ দিক দিয়ে কিন্তু কোনো ক্ষতি হয় নাই, শুধু দিলকে ঘুরাই দিচ্ছে। ঘুরাই দিয়া এইবার আল্লাহ তাআলার জন্য বের হয়ে গেছে। আগন্তুক ব্যক্তি বলে, একটু কথা বলেন, তাই না? সময় নাই। আমিও তো জানি আপনার এখন সময় নেই। আপনি এক সময় বাদশাহী নিয়ে ব্যস্ত ছিলেন, তখন আপনি নিজেই বলেছিলেন নামাজের জন্য ডাক দিলেন, দিনের কোন কাজের তাকে ধরে আপনি বলতেন বাদশাহী করে সময় নাই, কারণ আপনার দিনের ভিতরে তখন দুনিয়া ভরপুর ছিল। এখন আপনি দিলদারে সাফ কইলেন, মাওলা পাককে এমন ভাবে দিলের ভিতরে ঢুকাইছেন, এখন বলে আমি আবার মাওলাই ডাকবো, কথা বলার সময় না। বান্দা এই জন্যে সম্পদের মাধ্যমে, আর্থিক সম্পদের মাধ্যমে যার যতটুকু সমর্থন আছে তার মাধ্যমে আল্লাহ তাআলা বলেন
अभी अल्लाह ताला के रुजू हो अनफिकू मिम्मा रज़क़नाकुम मिन क़ब्ल अन यातिया अहदकुमुल मौत बंदाए আমি তোমার যা দিছি এই দিয়ে তুমি ব্যয় করো এই দিয়ে খরচ করো সাবধান মৃত্যু আইসা গেলে কিন্তু আর পারবে না আফসোস করবে শুধু আফসোস করবে তখন আর পারবে না রে বান্দা এজন্য এখনই এই মুহূর্তে বান্দা তুমি তোমার সম্পাদের চাহিদা অনুযায়ী তুমি আগাইয়া যাও যদি তোমার উপরে হজ ফরজ হয়ে থাকে চলে যাও মক্কা মদিনায় আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করেছে কিছু গরীব সাহাবী এসে প্রশ্ন করছে ও আল্লাহর রাসূল ইসলামের ভিত্তি পাঁচটা কালেমা নামাজ যাকাত রোজা হজ এই পাঁচটা ভিত্তি কিন্তু কালেমা নামাজ রোজা হজ আর যাকাত এই দুইটা তো আমাদের নাই গরিব মানুষের খরচ করে দুইটা আমাদের নাই কিন্তু হজ আর যাকাত এটা ধনী মানুষের জন্য ও আল্লাহর রাসূল তাহলে তো আমরা তো এই দুইটা আমল থেকে পিছনে পড়ে গেলাম এই দুইটা তো হইল না তাহলে আমরা পিছিয়ে পড়ে গেলাম তারা হজ কইরা মাওলা পাকের ঘরের কিনারে যায় হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন যে মাওলাকে রাজি খুশি করার জন্য বাইতুল্লাহ ঘর এসে করবে ঘর ছেড়ে দেওয়া লাগে আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ এত বড় ফজিলত এত বড় ফজিলত বিশ্বনবী বলেছেন আমাকে আমার উম্মত দেখে না কিন্তু যে উম্মত আমার আবেগের সাথে সফর করে আয়েশা আমি নবী রোজার কিনারে দাঁড়ায় আমি নবীর সালাম দেব সেজন্য আমি নবী জীবিত থাকা অবস্থায় নবীর সালাম দিছি কত বড় ফজিলত কুরবানি দিবে তাহলে ও আল্লাহর নবী আমরা গরিব মানুষ আমাদের তো অর্থ সম্পদ নাই যাকাত দিতে পারবো না হজ করতে পারবো না তাহলে আমাদের উপায় হবে কি আমরা তো বিচারের কাতারে পড়ে যাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন আসলেই তো প্রশ্ন সঠিক যেহেতু তাদের উপায় হবে কি তাদের বড় আবেগ আল্লাহর নবী একজন সাহাবীকে ডাক দিয়া সামনে আসতে বললেন আমার সামনে আসো অন্য সাহাবীরা তাকায় রয়েছে আমার সামনে এসে বসো সামনে এসে বসে বিশ্বনবী বলে মন খারাপ করো না মন খারাপ করো না তোমার যে আবেগ নিয়ে আমি নবীর কাছে আসছো এই আবেগের দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি ছোট কিছু আমল তোমার দিয়ে দেই ওই আমলের কারণে তুমি বড় বড় নেকি পেয়ে যাবা বড় বড় ফায়দা পেয়ে যাবা সুবহানাল্লাহ বিশ্বনবীর সাহাবী বলে আল্লাহর নবী ছোট আমলগুলি কি আমলগুলি আজকে বলে দিব আর এর মূল ব্যাখ্যা ফাজাইলগুলি সামনে সপ্তাহে শুনবো বিশ্বনবী শুরু করেছে ও সাহাবী পরেশান হইও না প্রত্যেক ফরজ নামাজের বাদ 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার পড়িও তুমি পিছনে পড়বে না কারণ তোমার দিল অনুযায়ী মাওলা ফয়সালা করবে মুহতারাম আল্লাহ চায় তো এই তাসবিহ মূল তাসবিহগুলি ফাজাইলগুলি দাব এবং রাজগুলি এবং এখানের পার্থক্যগুলি কি হবে এই প্রশ্ন যখন করেছে এগুলির ফাজাইল যখন দিয়েছে এইবার আর একজন গরিব মানুষ দাঁড়ায় বলে হুজুর যে আমলের কথা আপনি বলেছেন এই আমল যদি ওই ধনী ব্যক্তিও করে তাহলে কি হবে হুজুর তাহলে তো আবার তারা আমাদের চাইতে উপরে উঠে গেল আল্লাহ চাহে তো বাকি কথা সামনে সপ্তাহে শুনবো যারা সুন্নাত পড়ি না যারা সুন্নাত করে
তুমি ফাজাইলগুলি দাও এবং লজগুলি এবং এখানের পার্থক্যগুলি কি হবে এই প্রশ্ন যখন করেছে, এগুলির ফাজাইল যখন দিয়েছে, এইবার আর একজন গরিব মানুষ দাঁড়ায় বলে, হুজুর যে আমলের কথা আপনি বলেছেন এই আমল যদি ওই ধনী ব্যক্তিও করে তাহলে কি হবে হুজুর? তাহলে তো আবার তারা আমাদের সাইতে উপরে উঠে গেল। আল্লাহ চাইতো বাকি কথা সামনে সপ্তাহে শুনবো। যারা সুন্নাত করি না, যারা রাত্রে সুন্নাত করে। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। दरबार तुम्हारी प्रभु बंदा गुनाहगार बकरी दल तत्लबाए अभी मुर्शिद क्षमा करो हे प्रभु क्षमाई तुम्हार शान वितरित आगे पागो कोथाय से बंदी नहीं शेष करीलाम जिंदगी रजना शरीर पैदलते एकती करती करी अनेक दुआ से अल्लाह यारा शकल नामत बोलते भरे नहीं अल्लाह मेहरबानी करे तुम शकल ठीक से दो अल्लाह मेहरबानी करे করতে গেলে তো আপনি কবুল করিয়া না। আল্লাহ বলছে যাদের মা নাই বাবা নাই আত্মীয় স্বজন বংশের মানুষ কবরে চলে গেছে, মেহরবানি করে সকলকে আপনি মাফ করিয়া দেন।